আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সূরা লোকমান আয়াত ১ আলিফ লাম মিম এগুলো হিকমতে ভরপুর কিতাবের আয়াত। সৎ কর্মশীলদের জন্য পথ নির্দেশ ও রহমত। যারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত দেয় আর তারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, তারাই তাদের পালনকর্তার সঠিক পথে আছে আর তারাই সফল কাম দুনিয়া ও আখিরাতে। কর্তৃক মানুষ আল্লাহর পথ থেকে বিচ্যুত হওয়ার উদ্দেশ্যে অজ্ঞাতবশত অভ্যন্তর কথাবার্তা, গান বাজনা ক্রয় করে আর আল্লাহর পথকে ঠাট্টা বিদ্রূপ করে, ওদের জন্যই আছে অবমাননাকর শাস্তি। যখন তার কাছে আমার আয়াত আবৃত্তি করা হয় তখন সে অহংকার বশত এমনভাবে মুখ ফিরিয়ে নেয় যেন সে তা শুনতেই পায়নি, যেন তার দুই কানে বধিরতা আছে। কাজেই তাকে ভয়াবহ শাস্তি সুসংবাদ দাও। যারা ঈমান আনে আর সৎ কাজ করে তাদের জন্য আছে কিয়ামতে ভরা জান্নাত। তাতে তারা চিরকাল থাকবে। আল্লাহর ওয়াদা সত্য আর তিনি মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। তিনি আকাশমণ্ডলী নির্মাণ করেছেন স্তম্ভ ছাড়া, যা তোমরা দেখছো। তিনি পৃথিবীতে স্থাপন করেছেন দৃঢ়ভাবে দণ্ডায়মান পর্বতমালা, যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে নড়াচড়া না করে, আর তাতে ছড়িয়ে দিয়েছেন সকল প্রকার জীবজন্তু। আর আমি আকাশ থেকে পানি বর্ষণ করি, অতঃপর তাতে উদ্গত করি যাবতীয় কল্যাণকর উদ্ভিদ। এগুলো আল্লাহর সৃষ্টি। কাজে আমাকে দেখাও তিনি ছাড়া অন্যরা কি সৃষ্টি করেছে, বরং জালিমেরা সুস্পষ্ট গুমরাহিতে ডুবে আছে। আমি লোকমানকে প্রজ্ঞা দান করেছিলাম। তাকে বলেছিলাম যে তুমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তা নিজের কল্যাণ করে, আর কেউ অকৃতজ্ঞ হলে সে জেনে রাখুক যে আল্লাহর অমুখাপেক্ষী প্রশংসিত। স্মরণ করো যখন লোকমান তার ছেলেকে নসিহত করে বলেছিল, হে বংশ, আল্লাহর সাথে কোনো কিছুকে শিরক করো না। শিরক হচ্ছে অবশ্যই বিরাট জুলুম। আমি মানুষকে তার পিতা মাতার প্রতি সৎ ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভ ধারণ করে, তার দুধ ছাড়ানো হয় 2 বছরের নির্দেশ দিচ্ছি যে আমার প্রতি ওই তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও। তোমাদের সকলের প্রত্যাবর্তন তো আমারই কাছে। তোমার পিতা মাতা যদি তোমাকে পীড়াপিড়ি করে আমার অংশীদার স্থির করার জন্য, যার জ্ঞান তোমার নেই, তবে তুমি তাদের কথা মানবে না, কিন্তু পৃথিবীতে তাদের সাথে সুদৃঢ়ভাবে বসবাস করবে। যে আমার অভিমুখী হয় তার পথ অনুসরণ করবে, অতঃপর আমারই নিকট তোমাদের প্রত্যাবর্তন। তখন আমি তোমাদেরকে জানিয়ে দিব তোমরা যা করেছিলে। হে বংশ, কোনো বস্তু যদি সরিষার দানা পরিমাণও হয় আর তা থাকে পাথরের ভিতরে অথবা আকাশে অথবা জমিনের নিচে, আল্লাহ তাকে এনে হাজির করবেন। আল্লাহ সূক্ষ্মদর্শী, সব কিছুর খবর রাখেন। হে বংশ, তুমি নামাজ কায়েম করো, সৎ কাজের নির্দেশ দাও আর মন্দ কাজ হতে নিষেধ করো, এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই এটা দৃঢ় সংকল্পের কাজ। অহংকারের বশবর্তী হয়ে তুমি মানুষকে অবজ্ঞা করো না, আর পৃথিবীতে গর্ব ভরে চলাফেরা করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। চলাফেরায় সংযত ভাব অবলম্বন করো এবং কণ্ঠস্বর নিচু করো। স্বরের মধ্যে নিশ্চয়ই গাধার স্তম্ভ সমাপেক্ষা প্রতিস্কুটে। তোমার কি লক্ষ্য করো না যে যা কিছু আসমানসমূহ আর জমিনে আছে আল্লাহ সর্বস্তরে তোমাদের কল্যাণ নিয়োজিত করেছেন, এবং তোমাদের প্রতি তার প্রকাশ্য ও অপ্রকাশ্য নিয়ামতসমূহ পরিপূর্ণ করে দিয়েছেন। কতক মানুষ জ্ঞান ছাড়াই আল্লাহ সম্বন্ধে বাক বিতর্ক করে। তাদের না আছে সঠিক পথের দিশা আর না আছে কোনো
আলো আলোপ্রদ কিতাব। তাদেরকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তা অনুসরণ করো, তখন তারা বলে বরং আমরা তারই অনুসরণ করব। আমাদের পিতৃপুরুষদের যে পথ অনুসরণ করতে দেখেছি। শয়তান যদি তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তির দিকে ডাকে, তবুও কি তারা তারই অনুসরণ করবে? যে কেউ আল্লাহর প্রতি আত্মসমর্পণ করে আর সে সৎকর্মশীল, সে দৃঢ়ভাবে ধারণ করে এক মজবুত হাতল। যাবতীয় কর্ম পরিণাম ফলের জন্য আল্লাহর দিকে ফিরে যায়। কেউ কুফরি করলে তার কুফরি তোমাকে যেন মনোকষ্ট না দেয়। তাদের প্রত্যাবর্তন আমার কাছে, অতঃপর আমি তাদেরকে জানিয়ে দিব তারা কি করত। মানুষের অন্তরসমূহে কি আছে সে সম্পর্কে আল্লাহই সবচেয়ে বেশি জানেন। অল্প সময়ের জন্য তাদেরকে ভোগ করতে দেব, অবশেষে তাদেরকে গুরুতর শাস্তিতে প্রবেশ করতে বাধ্য করব। যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো আকাশমণ্ডলী ও জমিনকে সৃষ্টি করেছে, তারা অবশ্যই অবশ্যই বলবে আল্লাহ। বলো, যাবতীয় প্রশংসা আল্লাহর, কিন্তু তাদের অধিকাংশই জানে না। আকাশমণ্ডলী আর জমিনে যা আছে সব আল্লাহরই। নিশ্চয়ই আল্লাহ, তিনি সকল অভাবমুক্ত, সকল প্রশংসার অধিকারী। দুনিয়ার সব গাছ যদি কলম হয় আর সমুদ্র কালি হয় আর তার সাথে আরও 7 সমুদ্র যুক্ত হয়, তবুও আল্লাহর প্রশংসার কথা লেখা শেষ হবে না। আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়, অধিকারী ও তোমাদের সকলের সৃষ্টি ও পুনরুত্থান। একজন মানুষ সৃষ্টি ও পুনরুত্থানের মতোই আল্লাহর সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তুমি কি দেখো না যে আল্লাহ রাত্রিকে দিন এবং দিনকে রাতে প্রবিষ্ট করেন এবং সূর্য চন্দ্রকে নিয়ন্ত্রণ করেন? প্রত্যেকেই বিচরণ করেছেন নির্দিষ্টকৃত সময় অনুযায়ী। তোমরা যা কিছু করো আল্লাহ সে সম্পর্কে পূর্ণরূপে অবহিত। এসব প্রমাণ করে যে আল্লাহ সত্য এবং তার পরিবর্তে তারা যাকে ডাকে তা মিথ্যা। আল্লাহ, তিনি তো হলেন সর্বোচ্চ সুমহান। তুমি কি লক্ষ্য করো না যে নৌযানগুলো আল্লাহর অনুগ্রহে সমুদ্রে চলাচল করে, যাতে তিনি তোমাদের তার নিদর্শনের কিছু দেখতে পায়? এতে অবশ্যই প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে। ঢেউ যখন তাদেরকে মেঘের ছায়ার মতো দেখে নেয়, তখন তারা আল্লাহর ডাকতে থাকে তার প্রতি একনিষ্ঠ আনুগত্য। অতঃপর আমি যখন তাদেরকে উদ্ধার করে স্থলে এনে দিই, তখন তাদের কর্তৃক ন্যায়পূর্ণ আচরণ করে। কেবল মিথ্যাচারী অকৃতজ্ঞ ব্যক্তি আমার নির্দেশাবলী অস্বীকার করে। হে মানুষ, তোমাদের প্রতিপালককে ভয় করো, আর ভয় করো সেই দিনের যেদিন পিতা তার সন্তানের কোনো উপকার করতে পারবে না, সন্তান পিতার কোনো উপকার করতে পারবে না। আল্লাহর ওয়াদা সত্য, কাজে পার্থিব জীবন যেন কিছুতেই তোমাদেরকে ধোঁকায় ফেলতে না পারে, আর প্রধান প্রতারক শয়তান যেন কিছুতেই তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত না করে। কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহর নিকটেই আছে। তিনি বৃষ্টি বর্ষণ করেন, জরাওতে কি আছে তা তিনিই জানেন। কে জানে না আগামীকাল সে কি অর্জন করবে? কে জানে না কোন জায়গায় সে মরবে? আল্লাহ সর্বজ্ঞ, সর্বাধিক অবহিত। আসসালামু আলাইকুম। ভিডিওটি বলে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। শুভরাত্রি। সবাই চেষ্টা করেন 10 মিনিট করে কোরআন শরীফ তেলাওয়াত করার, এবং এ কালেও ভালো পরকালেও ভালো। আল্লাহর কাছে যা হিসাব আপনাকে দিতে হবে, এই কারণে কবরের চাবি নামাজ এবং কোরআন শরীফ।